ইউরোপের দেশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে ৩৩ গুণ বেড়েছে। জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ১,৭৭,০০,০০০ সুইস ফ্রাঁ। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের পর গত বছরই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। বিগত সরকারের সময়ে সুবিধাভোগীদের একটি বড় অংশ দেশ ছেড়ে পালিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত হতে শুরু হয়েছে। এতে অনেকে বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ৫৮,৯৫,০০,০০০ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮,৭৮৪ কোটি টাকা। এক বছরে জমার এই পরিমাণ বেড়েছে ৫৭,১৮,০০,০০০ ফ্রাঁ। ২০২৩ সালে এই পরিমাণ ছিল মাত্র ১,৭৭,০০,০০০ ফ্রাঁ। এসএনবির তথ্য অনুযায়ী ২০২২ ও ২০২৩ সালে পরপর ২ বছর সুইস ব্যাংক বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। কিন্তু ২০২৪ সালে এসে হঠাৎ করে এ জমা অর্থ বেড়ে যাওয়ায় নানা প্রশ্ন উঠেছে। অর্থনীতিবিদদের মতে সুইস ব্যাংকে জমা রাখা অর্থের উৎস, ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি এবং বৈধ ব্যাংকিং লেনদেন সব মিলিয়েই এই অঙ্ক দাঁড়ায়। অনেক সময় বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত বাংলাদেশিরা সেখানকার সুইস ব্যাংকের শাখায় অর্থ জমা রাখেন, সেটাও মূল ব্যাংকে জমা অর্থ হিসেবে গণ্য হয়। তারা আরও বলেন, একসময় সুইজারল্যান্ড অর্থ পাচারের অন্যতম গন্তব্য ছিল, কারণ সে সময় দেশটির ব্যাংকগুলো কোনো তথ্য অন্য দেশের সঙ্গে ভাগাভাগি করত না। তবে এখন সে পরিস্থিতি বদলে গেছে। আন্তর্জাতিক চুক্তির আওতায় সুইজারল্যান্ড অনেক দেশকে তাদের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে থাকে।